জলবায়ু সম্মেলন থেকে দেশে ফিরেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য নতুন লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর ফলে বিদেশগামী যাত্রীদের ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে মনে করেন তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। বিদেশ গমনের জন্য দূর দূরান্ত থেকে বিমানবন্দরে আসা যাত্রীদের অপেক্ষার জন্য ছিল না কোনো ব্যবস্থা, তাই তো অনেক হয়রানি পোহাতে হতো তাদের। যাত্রীদের এ সমস্যা সমাধানে বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় একটি প্রশস্ত ওয়েটিং লাউঞ্জ নির্মাণ করা হয়েছে, যাতে আছে যাত্রীদের অপেক্ষার কক্ষ, বেবি কেয়ার কক্ষ, নারী পুরুষ উভয়ের জন্য আলাদা ইবাদতখানা এবং ক্যাফেটেরিয়াও। বৃহস্পতিবার COP29 সম্মেলন থেকে দেশে ফিরেই যাত্রীদের জন্য এই ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, প্রবাসীদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে চায় সরকার। এখানে আসলে আর কিছু চিন্তা করতে হয় না, এবার আমি আর বিমান আমরা আমাদেরকে নিয়ে যাবে যেখানে যাবার, বাকি সব ব্যবস্থা এখান থেকে হবে। কাউকে দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না। যোগাযোগ যা করতে হয় এখানে বসে করবেন, এখানে বিমানবন্দরে যে আনুষ্ঠানিকতা আছে যেগুলো করতে হয় সেগুলোও করবেন। মাত্র 72 ঘন্টায় এই লাউঞ্জ নির্মাণ করতে পারায় বিমানবন্দরের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও দেন তিনি। তারা সবাই মিলে খেটেছে এটা করার জন্য, কারণ আমি যেই সময়টুকু উল্লেখ করেছিলাম এত অল্প সময়, এর মধ্যে সবকিছু করা সম্ভব ছিল না। তারা সেই অসম্ভবকে সম্ভব করেছেন সবাই মিলে। আগামীতে এই লাউঞ্জেই যাত্রীরা তাদের কাস্টমস বা ইমিগ্রেশনের মতো কাজ ছাড়তে পারবেন কিনা তাও ভেবে দেখবে সরকার। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।